কৃষ্ণ নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আমি আবার আপনাদের কাছে চলে এসেছি একাদশী ভিডিও নিয়ে। আপনারা ভাবছেন যে কবে একাদশী আর পালন করব, তার জন্যে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে যে কবে আমরা একাদশী পালন করব। আর এই একাদশীর মাহাত্ম্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাহাত্ম্য। মানে ভগবান প্রত্যেকটি একাদশীতে প্রত্যেক মানুষকে একটা করে সুযোগ ভগবান এমনই করে দিয়েছেন, ভগবানকে অনেক ধন্যবাদ। ভগবান এমনই সুযোগ করে দিয়েছেন, কেউ জানতে অজান্তে কেউ যদি কোনো পাপ করে থাকে বা করেছে, তার মুক্তি পাওয়ার উদ্ধার পাওয়া এই একাদশীর মাহাত্ম্যতে ভগবান উল্লেখ করেছেন। তাই সকলকে আমি বলবো, কেউ জানতে অজান্তে এই রকম কাজেতে যারা যুক্ত আছেন বা ছিলেন বা করেছেন, তাদেরকেই বলবো এই অপরা একাদশী পালন করে নিজেরা মুক্তি লাভ করুন আর এই একাদশী পালন করুন। একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী, মানে যে যা অপরাধ করেছে এই একাদশী ব্রত পালন করে সে মুক্তি লাভ করবে। যত পাপ হোক যাই হোক এই একাদশী ব্রত পালন করলে মুক্তি লাভ করবে। কিন্তু কেউ আবার নয় যে আমি যা অপরাধ করেছি আমি অপরাধী এই অপরা একাদশী ব্রত পালন করলুম, তারপরে আবার পাপ করব, আবার আমি কুকাজ করব, তারপরে পরের বছর আবার অপরা একাদশী আসবে আমি আবার পালন করব না। কেউ অজান্তে যদি কেউ বিষ খায় তাহলে সেটা হজম হয়ে যায়, কিন্তু জেনে যদি কেউ বিষ খায় তার হজম হয় না, তার মৃত্যু অনাসেই হবে। সেই রকমই কেউ জানতে বা অজান্তে বা আমরা জানতুম না কোনটা পাপ কোনটা পুণ্য কোনটা অন্যায় কোনটা দোষ হচ্ছে কোনটা আমরা কি করছি, সেই জ্ঞান সেই অর্জন আমাদের ছিল না। আমরা জানতুম না, আমরা যা কিছু আগে ঘটিয়ে ফেলেছি বা করে ফেলেছি। এখন আমরা যখন আধ্যাত্মিক লাইনে যখন আমরা আছি বা ভগবানের কথা শ্রবণ করছি, ভগবানের নাম সংকীর্তন করছি, ভগবানের বারবত আমরা নিয়ম নিষ্ঠা কারণে পালন করছি, তাহলে আমরা তো উদ্ধার হওয়া একটা উপায় ভগবান সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। কেন আমরা সেই সুযোগ হারাবো? যাই হোক, আমি আর বেশি কিছু বকছি না। আর একাদশী পালন করার নিয়ম আমি প্রত্যেকটি একাদশীতে আমি বলে থাকি, আর এই একাদশীতে আমি সেই নিয়ম কারণগুলো বলছি না, আশা করি আপনারা সকলে জানেন। আর যারা একাদশী এই অপরা একাদশী নতুন বন্ধুরা কেউ যদি করতে চান আর যদি করেন, তাহলে কিভাবে করবেন কি করবেন না করবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করবেন। আমি যথাসাধ্য আপনাদেরকে আমি উত্তর দেবো আর সম্পূর্ণভাবে আমি বলে দেবো। আমার কোনো দ্বিধা নেই, কেন আধ্যাত্মিক লাইনে যখন আমি আছি কেউ কোনো ভক্ত যদি করতে চায় আমার খুব আনন্দ হয়, যে জিজ্ঞাসা করলে বা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। যাই হোক, আমি এই আজকে একবারে সরাসরি আমি চলে যাচ্ছি একাদশীর মাহাত্ম্যতে, আর আপনারা মন দিয়ে শ্রবণ করুন। এবারে একাদশী পড়েছে কবে? একাদশী পড়েছে 3 জুন আর 20 জ্যৈষ্ঠ সোমবার আমরা সকলে একাদশী ব্রত পালন করব। আর একাদশী ভঙ্গ করব আমরা 21শে জ্যৈষ্ঠ আর 4 জুন মঙ্গলবার দ্বাদশী দিনে একাদশী ভঙ্গ করব। তার টাইমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 49 থেকে 9টা 19-এর মধ্যে দ্বাদশী দিনে একাদশী ভঙ্গ করবেন মঙ্গলবার। আর এই একাদশী ভঙ্গ যথা সময় মতো না করলে সেই একাদশীটা আমাদের ঠিকঠাক বিফলে চলে যায়। তাই একাদশী যেরকম নিয়ম নিষ্ঠার পালন করতে হয়, সেরকম দ্বাদশী দিনে একাদশী ভঙ্গটাও ঠিকঠাক টাইমের মতন করতে হয়। আর এই একাদশী মাহাত্ম্য ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি দয়া করে আমায় বলুন এই জ্যৈষ্ঠ মাসে একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কী, না করলে কি হয় আর করলে কি হয়, দয়া করে আপনি বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে রাজন, মানুষের মঙ্গলের জন্যে আপনি অতি উত্তম প্রশ্ন করেছ। ভগবান খুব আনন্দেতে প্রসন্ন হয়ে মহারাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য কথা বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অপরা একাদশী নামে পরিচিতা। এই একাদশী বহু পুণ্যকারী আর পাপ বিনাশকারী। আর এই ব্রত হচ্ছে পুত্র প্রদানকারী। এই ব্রতটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্রত যারা পালন করবে ভগবান তাকে পুত্র দান করবেন। আর এই ব্রত হচ্ছে অপরা একাদশী নামে খ্যাত। এই ব্রত পালনকারী প্রসিদ্ধ লাভ করে, মানে যে এই ব্রত পালন করে তার সব কিছু সে লাভ করতে পারে। ভগবান বলছেন পাপের কথা, আপনারা মন দিয়ে শ্রবণ করুন কোন পাপের কথা ভগবান বলছেন, তারা মুক্তি লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে রাজন, গো হত্যা, ব্রহ্ম হত্যা, ব্রণ হত্যা মানে
যারা মায়েরা বোনেরা গর্ভপাত করে, সন্তান 2 মাস 3 মাস বাচ্চা গর্ভে এসেছে, সেই বাচ্চাকে নষ্ট করে দিচ্ছে, শিশু হত্যা মহাপাপ। এইগুলো তখন কেউ ভাবেনি যে আমার পাপ হচ্ছে কি পুণ্য হচ্ছে কি আমি কি করছি, তখন মাথার থাকে না। কিন্তু সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে ভগবান এই সুযোগ দিয়েছেন। এই অপরা একাদশী করে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। যারা গর্ভপাত করেন তাদের জন্যে এই একাদশীটা খুবই পালন করা দরকার। জগতে যারা ব্রতকারী তারা প্রসিদ্ধ লাভ করে, তাহলে বুঝতে পারছেন, সকলেই এই ব্রত পালন করুন। পরনিন্দা পরস্ত্রী গমন যারা করে তাদের জন্যেও ভগবান বলছেন এই একাদশী ব্রত পালন করে মুক্তি লাভ করবেন। মিথ্যা ভাষণ এইসব কাজ করার জন্যে এই ব্রত পালন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষী ওজনের ছলনা এইসব যারা করে তাদের তো পাপ তো হবেই। শাস্ত্র ভুল গণনা মানে মানুষকে ভুলভাল বলে টাকা ইনকাম করে বা ভুল পথে পরিচালনা করে, বিভিন্ন রকম ব্যবসা অনেকে করে, সেটাও এক ধরনের পাপ। মিথ্যা চিকিৎসা করে মানে ডক্টররা অনেক সময় ভুলভাল চিকিৎসা করে। অনেকে আবার বহু জায়গাতে শোনা যায় যে রোগী মারা গেছে, তাও বলছে না রোগী মারা যায়নি আর টাকা নিয়ে নিচ্ছে, এরকম অনেক মুখ থেকে শোনা যাচ্ছে। এই ভুল চিকিৎসা ডক্টর যে করে তাদের জন্য কি শাস্তি, নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর এই ব্রত যদি পালন করে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া সেটাও এক ধরনের খুব পাপ হয়, খুব কঠোর পাপ হয় তার। কেউ যদি যুদ্ধক্ষেত্র থেকে যদি পালিয়ে যায় তার খুব পাপ হয়, আর সে যদি এই ব্রত পালন করে তাহলে সে পাপ থেকেও মুক্তি লাভ করে। তখন যে যা কিছু বললুম এইগুলো এই পাপ কাজে যারা যুক্ত থাকে তাদের জন্যে এই একাদশী ব্রত পালন করলে, অপরা একাদশী পালন করলে তারা মুক্তি লাভ করবে। এরপরে ভগবান বলছেন, হে রাজন, পুণ্য কথা বলছেন যে কি কি করলে তা থেকে অধিক পুণ্য হবে, সেই উদাহরণটা ভগবান বলছেন, একটু মন দিয়ে শ্রবণ করুন। মাঘ মাসে মকর রাশিতে সূর্যদেব যখন অবস্থান করেন, প্রয়াতে স্নান করলে যা পুণ্যফল হয়, শিবরাত্রি দিনে কাশীতে উপবাস পালন করলে যা পুণ্যফল হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে পুণ্যফল হয়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থান করলে গৌতম নদীতে স্নান করলে যে পুণ্যফল হয়, কেদারনাথ স্নান করলে যে ফল হয়, বৈদ্রিকা আশ্রম যাত্রা করলে যে ফল হয়, সূর্যগ্রহণের সময় এই সূর্যগ্রহণ যখন হয় তা কেটে যায়, কুরুক্ষেত্রতে স্নান করলে যে পুণ্যফল হয়, হাতি ঘোড়া স্বর্ণ দান করলে, দক্ষিণা সহ যজ্ঞ করলে যে পুণ্যফল হয়, এই ব্রত পালন করলে, এই অপরা একাদশী ব্রত পালন করলে সমস্ত ফলের লাভ হয়। এতক্ষণ যে আপনাদেরকে আমি বললুম যাহা কিছু, এই অপরা একাদশী পালন করলে সব কিছু পুণ্যফল লাভ হয়। এই ব্রত যে ব্যক্তি পালন না করে ফলে বুঝবুঝ মতন জন্ম মৃত্যু তার হয়, জড়া ব্যাধি তার হয়। এই একাদশী দিন বিষ্ণুর পুজো করলে সর্বপাপ নষ্ট হয়ে বিষ্ণু লোকে সে গমন করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, এই একাদশীর মাহাত্ম্য যে পাঠ করবে, যে শ্রবণ করবে, সমস্ত গোদানের ফল লাভ হবে। আর এই একাদশী যে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি পালন করে সে অনায়াসে বৈকুণ্ঠ গমন করে। তাহলে আপনারা বুঝতে পারলেন এই একাদশীর মাহাত্ম্য এই পর্যন্তই ছিল। ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ ছিল, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শোনালেন সমস্ত মানুষের কল্যাণের জন্য, সবাইকে শিক্ষা দেওয়ার জন্য, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে সকলে আপনারা পালন করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সঙ্গেও শেয়ার করুন, নিজেরাও করুন, অপরকে করার জন্য সুযোগও করে দিন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আবার পরে ভিডিওতে দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার, হরে কৃষ্ণ।